আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান। সেটি আজকে আমরা দেখব। ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশে হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম, যেটি ওয়াটার কিংডম বা ফ্যান্টাসি কিংডম নামে পরিচিত। এখান থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে গিয়েই এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যেটি জামগড়া থেকে সরাসরি চলে এসেছে কাশিমপুরের দিকে যে রাস্তাটি, এই রাস্তাটি ধরেই সামনে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। এই যে বড় ভবনটি দেখতে পাচ্ছেন, তার পিছনের যে বাড়িটি, এটি আজকে আমাদের বাড়ি। এই বাড়িটি আজকে আমরা দেখব। আমরা একেবারে বাড়িটির যাওয়ার রাস্তা, সামনের রাস্তা, এটি মেইন রোড পাকা রাস্তা থেকে এই রাস্তাটি ভিতরের দিকে গেছে 10 ফিটের রাস্তা, এবং আমরা বাড়ির সামনের অংশে আছি আমরা বর্তমানে। এটি বাড়ি, এই যে সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, একেবারে নতুন বাড়ি, রং করা যে অংশটুকু, এই অংশটি পেস্ট কালারের যে বাড়িটা, টাইলস করা সম্পূর্ণটা, এটাই হচ্ছে আজকে আমাদের বাড়ি। আপনারা যারা একটু প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা, একতলা 2 তলা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি সুন্দর পরিপাটি সাজানো গুছানো একটি সুন্দর বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আমরা যদি এলাকাটির কথা বলি, এলাকাটি ঠিক জামগড়া ফ্যান্টাসি কিংডম বা জামগড়া যে বাস স্ট্যান্ড এরিয়াটি, যে জামগড়া বাস স্ট্যান্ড এরিয়া থেকে যেটি বটতলার দিকে চলে এসেছে যে রাস্তাটি, সেই রাস্তা ধরে আমরা যদি মাত্র ভিতরে 2 কিলোমিটার যদি আমরা আসি, তাহলে কিন্তু আমরা এই বাড়িটি পেয়ে যাব। যে রাস্তাটি সরাসরি কাশিমপুরের দিকে চলে এসেছে, যে রাস্তাটি জামগড়া থেকে, সে কাশিমপুরের এই রাস্তা ধরেই কিন্তু আমাদের আজকের এই বাড়িটি পড়বে মেইন রোড থেকে, মানে জামগড়া স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরত্ব। এবং এই এলাকাটি গুরাট এলাকা নামে পরিচিত, গুরাট নামে পরিচিত এই এলাকাটি। আমরা বাড়ির চারপাশের বিভিন্ন অংশ প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারপরে আমরা বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে। একেবারে নতুন বাড়ি, সামনে মালিক মহোদয় দাঁড়ানো আছে, এই যে দেখতে পাচ্ছেন গেঞ্জি গায়ে, উনি মালিক আমাদের বাড়িটির। এটি হচ্ছে পার্কিং এরিয়া, সুন্দর একটি পার্কিং করা, যেখানে মোটামুটি টাইলস করা হয়েছে, একেবারে পার্কিং টাইলস করা হয়েছে। দেখতে পাচ্ছেন একদম মেন রোড থেকে কাছেই এই রাস্তাটি। এটি নিচতলার অংশ এবং এটি হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংয়ের পরে ভিতরে আরও 4টি রুম করা হয়েছে, 1 ইউনিট সিস্টেমের ভিতরে 4টি রুম করা ভিতরে, এবং সবগুলো রুমে কিন্তু সেপারেট রুম করা হয়েছে। এখানে কিন্তু সবগুলো আমরা দেখেছি যে প্রতিটা রুমগুলো কিন্তু 1 ইউনিট সিস্টেম করা হয়েছে। জাস্ট এখানে যেহেতু ভাড়ার এরিয়া, ভাড়ার জন্য যেহেতু বিখ্যাত, এবং সেহেতু এখানেই সিঙ্গেল রুমগুলো বেশি চলমান থাকে, ফ্ল্যাটের চেয়ে এখানে সিঙ্গেল রুমের চাহিদাটা বেশি থাকে। সেই কারণে কিন্তু এখানে সবগুলো সিঙ্গেল রুম হিসাবেই কিন্তু করা হয়েছে, এবং এটি সবগুলো রুমই কিন্তু 1 ইউনিট সিস্টেমের রুম করা, একেবারে টাইলস করা এই পর্যন্ত পুরোটাই, ফ্লোরটা পর্যন্ত টাইলস করা হয়েছে। এবং বাইরে একটি রুম, এবং এই অংশে কিন্তু আরো 3টি রুম আমরা দেখতে পেয়েছি। এখানে আরো 3টি রুম, এবং এটি সিঁড়ি, যদিও এখনো সিঁড়ির কাজ কিন্তু বকেয়া রয়েছে, কারণ সিঁড়ির কাজ যেহেতু বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি, সেহেতু সিঁড়ির কাজ এখনো কমপ্লিট করা হয়নি। যেহেতু সম্পূর্ণভাবে যখন বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা সিঁড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আমরা আস্তে আস্তে বাড়িটির উপরের দিকে যাব, সেই সাথে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা, দিয়াখালী মৌজা, ইয়ারপুর ইউনিয়ন, এবং ইয়ারপুর ইউনিয়নের এই এলাকাটির নাম হচ্ছে গুরাট এলাকা নামে পরিচিত। এলাকার নামটি হচ্ছে গুরাট নামে সবাই চিনে, বা এটি যদি আমরা সহজে বলি যে রেজা ফ্যাশনের কথা যদি আমরা বলি সহজে, রেজা ফ্যাশনের পাশেই কিন্তু এই বাড়িটি, বরিশাল বরাটি ফ্যাক্টরি কারখানা রেজা ফ্যাশনের পাশেই এই বাড়িটি অবস্থিত, সেহেতু গুরাট নামে পরিচিত এলাকাটি। তো গুরাট এলাকায় আজকের এই সুন্দর বাড়িটি অবস্থিত। এটি আমরা বাড়ির 2য় তলার অংশে এসেছি বর্তমানে, দেখতে পাচ্ছেন 2য় তলাও কিন্তু যে গেটটি করা হয়েছে বা দরজাটি করা হয়েছে, একদম উন্নত মানের কাঠ দিয়ে নকশা করে শৌখিনতার সাথে কিন্তু এই বাড়িটির মালিক তৈরি করেছেন। এই বাড়িটির ভিতরে ঢোকার পরে মনে হয়েছে আসলে মালিক অনেক শৌখিন একজন মালিক, এটা বলতেই হবে। উনি ওনার নিজের মতো করে মন প্রাণ উজাড় করে দিয়ে বাড়ির উপরে কাজ করেছেন। এটি বাড়ির 2য় তলার অংশ। তো বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 3 শতাংশ 78 পয়েন্ট, জমির পরিমাণ
3% 78 পয়েন্ট, এবং এটি হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা হয়েছে। যেহেতু এই এলাকাটির যত বিল্ডিং হয় সবগুলো অনুমোদন দেয় সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করে অনুমোদন নিতে হয়। এই বাড়িটিও কিন্তু সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা হয়েছে, অনুমোদন নেওয়া হয়েছে, এবং এটি 5তলা প্ল্যান পাস করা হয়েছে এবং 5তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু 2তলা পর্যন্ত শুধুমাত্র কমপ্লিট করা হয়েছে বাড়িটির। 2য় তলা পর্যন্ত আমরা দেখেছি যে নিচতলা যদি আমরা দেখি তাহলে গ্যারেজ প্লাস 4টি রুম করা হয়েছে, এবং 2য় তলায় কিন্তু বেডরুম 4টি, কিচেন 2টি, ওয়াশরুম 4টি এবং ড্রয়িং রুম করা হয়েছে 2য় তলার অংশে। আমরা যদি বাড়ির ভাড়ার কথা বলি তাহলে মালিক যেহেতু বাড়িতে বর্তমানে 2য় তলা পুরোটাই কিন্তু মালিক নিজে বসবাস করে বর্তমানে বাড়িটিতে, কিন্তু আপনি যদি পুরো বাড়িটা যদি ভাড়া দেন তাহলে অতিরিক্ত সহজেই কিন্তু আপনি পুরো বাড়ি থেকে 40,000 টাকা পর্যন্ত ভাড়া পাবেন। নিচতলা থেকে 20,000 টাকা এবং উপরের তলা 2য় তলা থেকে 20,000 টাকা ভাড়া পাবেন। বাড়িতে গ্যাস নেই, সবাই এলপি গ্যাস ব্যবহার করে, বাড়িতে গ্যাস সংযোগ নেই কিন্তু সবাই এলপি গ্যাসই ব্যবহার করে থাকে এখানে। বাড়ির রাস্তার কথা যদি আমরা বিবেচনা করি, রাস্তাটি হচ্ছে বাড়ির সামনে 10 ফিটের রাস্তা, যেটি সরাসরি ভিতরের দিকে চলে গেছে 10 ফিটের রাস্তাটি। আমরা বাড়িটি 1550 স্কোয়ার ফিট আয়তনের কথা, আমরা যে ছাদের যে পরিমাপটা আছে সেই ছাদের যে মাপ, সেখানে কিন্তু এটা 1550 স্কোয়ার ফিট এসেছে মাপে। এবং এই এলাকাটি কিন্তু পুরোটাই কিন্তু শিল্পাঞ্চল। আপনারা জানেন যে আশুলিয়া, জামগড়া, বাইপেল, ফ্যান্টাসি কিংডম এই এরিয়াটা কিন্তু পুরোটাই কিন্তু অসংখ্য শিল্প কারখানায় ভরপুর রয়েছে। এবং বাইরে থেকে যদি জামগড়া, বাইপেল মেন স্ট্যান্ডে যেতে চাই আমরা মাত্র 2 কিলোমিটার দূরত্ব, অল্প সময় অতি সহজেই কিন্তু আমরা বাড়িতে আসতে পারবো। আবার আমরা ভিন্ন পথে যদি আমরা আসি নরসিংহপুর বাস স্ট্যান্ড হয়েও কিন্তু আমরা এখানে বাড়িতে সরাসরি চলে আসতে পারবো। যেহেতু আশেপাশে প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে, ভাড়ার জন্য কিন্তু আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না, সহজে আপনারা ভালো ভাড়া পাবেন এই বাড়িটি থেকে। খুবই সুন্দর একটি বাড়ি বলতে পারি আমরা। বাড়ির ছাদের অংশে যাব এখন আস্তে আস্তে। ছাদেও কিন্তু আমরা দেখেছি, ছাদের উপরে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন যে ছাদেও কিন্তু রড বের করা আছে, যে ফাউন্ডেশন করা হয়েছে 5তলাতে। আপনার রডগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে, শিল্প কারখানা রয়েছে। আমরা ছাদের অংশে আছি বর্তমানে। তো আজকে ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা গুরাট এলাকার এখানে 3% 78 পয়েন্ট জমি, 5তলা প্ল্যান পাস করা, 5তলা ফাউন্ডেশন করা, 2তলা পর্যন্ত কমপ্লিট। মোটামুটি 40,000 টাকা ভাড়া পাওয়া যাবে এমন এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 1,20,00,000 টাকা। আজকের এই সুন্দর বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,20,00,000 টাকা। যদিও 1,20,00,000 টাকা মালিকের চাওয়া দাম, একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন, দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন আপনারা অবশ্যই। তো বাড়িটির উপরে কিন্তু ব্যাংকের লোন আছে, মালিকে কিন্তু ব্যাংকের লোন নেওয়া আছে বাড়িটির উপরে, এবং সেটি লোনের পরিমাণ বর্তমানে প্রায় 35 লক্ষ টাকার মতো ব্যাংকের লোন রয়েছে এখনও পর্যন্ত মালিকের। তো 35 লক্ষ টাকার লোন রয়েছে পুরো বাড়ির উপরে মালিকের, মানে একটা লোনকৃত বাড়ি। তো আপনারা যারা মোটামুটি জামগড়া, ফ্যান্টাসি কিংডম এই এরিয়াতে যারা বাড়ি কিনতে চান, যারা প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা, রাস্তা সহকারে, যারা গ্যারেজ পার্কিং সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন, কারণ খুবই সুন্দর একটি বাড়ি। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। তো আজকে বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,20,00,000 টাকা। আপনারা সরাসরি বাড়িটি পরিদর্শন করে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন, মালিক নিজে বসবাস করে বাড়িতেই। তো আজকে সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।